আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও প্রবাস থেকে, বাংলাদেশ সহ বিশ্বের যে কোনো স্থান থেকে আজকে আমাদের যে অনুষ্ঠানটা দেখছেন, ইসলামের আলো। আজকে আমাদের স্টুডিওতে আমি এমন একজনকে দাওয়াত করেছি যে আমাদের হজ সম্বন্ধে যিনি আলোচনা করবেন। আমি পরিচয় করাই দিচ্ছি, হযরত মাওলানা ইমাম হোসেন সোহেল সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা উনির কাছে এই গুরুত্বপূর্ণ আলোচনা শুনব, হজ কেন করা হয় এবং হজ সম্বন্ধে কি ফজিলত রয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি হুজুরের কাছে, যিনি হজ সম্বন্ধে আমাদেরকে তিনি বয়ান করবেন এবং এর উপরে এই ফজিলত সম্বন্ধে জানাবেন। ধন্যবাদ প্রিয় উপস্থাপক, ধন্যবাদ দর্শক বিন্দুকে। হজ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে দৃষ্টান্ত তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, বান্দার যার সামর্থ্য রয়েছে, মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার অবস্থান ভালো, যার হজে যাওয়ার অবস্থা আছে, হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য বাইতুল্লাহ, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা যাওয়া তার জন্য আবশ্যক। শুধু তাই নয়, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি হজে না যায়, কেউ যদি হজ না করে, টাকা গচ্ছিত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নুরানি জবানে দৃষ্টান্ত তুলে ধরেছেন। আল্লাহর নবী এভাবে বলেছেন, হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ ওয়া লাম ইয়াহুজ্জা ফালা ইয়াকরাবান্না ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা। কেউ যদি সামর্থ্য থাকা সত্ত্বেও কেউ যদি হজে না যায়, তাহলে আল্লাহর নবী রাসূল আরবি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন যে আইন ইয়ামুতা, সে যদি মরে যায়, ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যা, সে যদি ইহুদি হয়ে বা নাসারা হয়ে মারা যায়, তাহলে আল্লাহ তাআলার কিছু আসে যায় না। প্রিয় বন্ধুগণ, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য হজে যাব, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই হজকারীদের জন্য, যারা হজ করবেন তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পুরস্কার রেখেছেন। কেউ যদি হজের মধ্যে যায়, বাইতুল্লাহ শরীফে যায়, মক্কাতুল মুকাররমার মধ্যে গিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লা লাব্বাইক, এইভাবে প্রতিধ্বনি দিয়ে যদি আল্লাহ তাআলার দরবারে নিজের মস্তককে অবনত করে দেয়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই ফেরেশতারা তোমরা সাক্ষী হয়ে যাও, আমি এই হাজীদেরকে, যারা হজকারী রয়েছে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ফেরেশতারা বললেন, ইয়া রব্বে কারীম, ও পরওয়ারদিগার, এই মানুষগুলো তো অনেক অন্যায় করেছে, অনেক নিপীড়ন নির্যাতন করেছে, এই মানুষগুলো তো পাপী, ও পরওয়ারদিগার, এদেরকে আপনি ক্ষমা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জাত এবং সিফাতের কসম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, গফরতু লাহুম, আমি হাজীদেরকে, যারা হজ করতে গিয়েছে তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত ভিউয়ার্স, বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য বান্দা যখন হজে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলে দিয়েছেন তারা যেন আল্লাহ তাআলার মেহমান হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, তারা যদি হজ করতে যায় আল্লাহর সন্তুষ্টির জন্য, আর আল্লাহর নবীর রওজা মুবারকে গিয়ে যদি জিয়ারত করে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, কেউ যদি আমাকে সালাম দেয়, তাহলে সে যেন আমাকে জীবিত অবস্থায় সালাম দিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
প্রিয় বন্ধুগণ, আসুন আমরা টাকা গচ্ছিত না করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ নবী সন্তুষ্টির জন্য আমরা মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাই। আরেকটা জিনিস করতে হয় আমাদের এখানে, আমরা অনেকে হজ করতে যাই, হজের মধ্যে আমরা হজের কার্যাবলীগুলো আমরা সম্পূর্ণ করে আমরা চলে আসি। অনেকে আমাদেরকে বলে যে মদিনাতে যাওয়া লাগবে না। প্রিয় বন্ধুরা, তার আগে বলে আমরা 10 মিনিটের বিরতি নিচ্ছি। বিরতির পর আবার ফিরে আসছি সৌজন্যে মজু এবং এক্সট্রা পাওয়ার লিমিটেড এর সৌজন্যে। চোখ রাখুন আমাদের সাথে। ভাবি, আমাদের যত্নে তো তুমি, কিন্তু কাপড়ের যত্নে আমার আছে এক্সট্রা পাওয়ার ডিটারজেন্ট। এক্সট্রা পাওয়ার ডিটারজেন্ট পাউডার কাপড়ের কঠিন দাগ দূর করে কাপড়কে করে নতুনের মতো উজ্জ্বল। এক্সট্রা পাওয়ার ডিটারজেন্ট পাউডার, লং লাস্টিং ব্রাইটনেস। ভাবি, আমাদের যত্নে তো তুমি, কিন্তু কাপড়ের যত্নে আমার আছে এক্সট্রা পাওয়ার ডিটারজেন্ট। এক্সট্রা পাওয়ার ডিটারজেন্ট পাউডার কাপড়ের কঠিন দাগ দূর করে কাপড়কে করে নতুনের মতো উজ্জ্বল। এক্সট্রা পাওয়ার ডিটারজেন্ট পাউডার, লং লাস্টিং ব্রাইটনেস। না, মদিনাতুল মুনাওয়ারা, মদিনা শরীফে যাওয়া, আল্লাহর নবীর দরবারে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ফজিলতপূর্ণ। কারণ মদিনাতুল মুনাওয়ারার মধ্যে রহমত, বরকত সবকিছুই আছে। কারণ আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আপনি হলেন বিশ্ব জগতের জন্য রহমত। তাই মদিনাতুল মুনাওয়ারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত অবস্থায় রওজা মুবারকের মধ্যে আছেন। যদি রহমত বান্দা পেতে চায় তাহলে অবশ্যই মদিনাতে যেতে হবে। আর হজটা আমরা মক্কাতুল মুকাররমা করে জিয়ারত করতে যাব মদিনাতুল মুনাওয়ারা। কারণ মদিনাতুল মুনাওয়ারায় রহমত, বরকত, নাজাত সবকিছুই রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা যাওয়ার তৌফিক দান করুক, আমিন। দর্শক, আমরা শুনলাম হজের গুরুত্বপূর্ণ যে আলোচনা এবং গুরুত্বপূর্ণ ফজিলত সম্বন্ধে। আমরা অনেকেই বলি যে হজ করা লাগবে না এবং মদিনা জিয়ারত করা লাগবে না, যে মদিনা ওয়ালার কাছে আমাদেরকে না গেলেও চলবে। আমরা অনেকগুলো প্রশ্ন আমার কাছে এসেছে, আমি হুজুরের কাছে এই প্রশ্নটা আমরা ব্যাখ্যা চাচ্ছি। যে আমার দর্শক চাচ্ছে যে এই যে যারা এই কথাগুলো বলছে যে মক্কা এবং মদিনা যাওয়া লাগবে না এবং তা জিয়ারত করা লাগবে না, এবং এই সম্বন্ধে কোরআন ও হাদিস কি বলে? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক। যারা বলছে যে মক্কাতুল মুকাররমা যাওয়া লাগবে না, মদিনাতুল মুনাওয়ারা যাওয়া লাগবে না, তাদের মতো মূর্খ এবং নির্বোধ লোক এই পৃথিবীর মধ্যে অন্য কেউ জাতি আছে কিনা আমার সন্দেহ। তো যারা মক্কাতুল মুকাররমা যাবে না, যারা মদিনাতুল মুনাওয়ারা যাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে লাগলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ সন্তুষ্টি পেতে হলে, আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে নিজের সর্বোচ্চ শ্রেষ্ঠ জিনিসটা আল্লাহ দরবারে ছেড়ে দিতে হবে, নিজের মস্তককে অবনত করে দিতে হবে। আর সর্বশ্রেষ্ঠ সম্পদ টাকা, সেই টাকাগুলো আমাদের আল্লাহর দরবারে ছেড়ে দিতে হবে, আল্লাহর দরবারে দান করতে হবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, মানিস্তাতা ইলাইহি সাবিলা, আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, আল্লাহর রাস্তায় দান করতে হবে, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য খরচ করে মক্কাতুল মুকাররমা যেতেই হবে। যদি কেউ না যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে সে যদি আইয়ামুতা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়া, সে যদি ইহুদি হয়ে মারা যায়, সে যদি নাসারা হয়ে মারা যায়, আল্লাহ তাআলার কিছু আসে যায় না। আর নবীর দরবারে কেউ যদি না যায় তাহলে
আল্লাহর নবীর কিছু আসে যায় না, তবে সেই বান্দার জন্য দুর্ভাগ্য আর কিছুই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে বান্দার বিবেক আছে, সুম্মুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজিউন, বান্দার চক্ষু আছে কিন্তু সে দেখে না, বান্দার কান আছে সে শুনে না, অর্থাৎ তার অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই ঠিক আছে কিন্তু সে বুঝতে পারে না যে মদিনাতুল মুনাওয়ারা যাওয়া কতটা আমাদের জরুরি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন মদিনাতে যাওয়া। আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা মদিনাতে যাব, মক্কাতুল মুকাররমা যাব। কারণ মদিনাতে মুনাওয়ারা যাওয়া, মক্কাতুল মুকাররমা যাওয়া একটা পরিপূরক, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের সকলকে যাওয়ার তৌফিক দান করুন। আশা করি প্রশ্ন উত্তরটা পেয়েছেন। ধন্যবাদ হযরতকে। প্রিয় দর্শক, আসলে যারা বলেন আমরা মদিনাওয়ালার কাছে যাওয়া লাগবে না, আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের শ্রেষ্ঠ নবী এবং আমাদের সকল নবীদের শ্রেষ্ঠ ইমাম, আসলে এই বিষয়টা আমরা সবসময় ইউটিউব, ফেসবুক যখনই আমরা খুলে থাকি তখনই কিন্তু আমরা এগুলো দেখে থাকি আর এগুলো শুনে থাকি। তো আসলে এগুলোতে আমরা কান না দিয়ে আমরা সঠিক যে ইসলামের আলোতে আমরা ফিরে আসি, ইসলামের আলোতে আমাদের জন্য জীবন গড়ে নেই। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায়। আমি মোস্তাক মোহাম্মদ আখতারুজ্জামান, এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।